শিয়াল বেটাকে ফাঁসিয়ে বড় মুরগিটা আমিই হাতিয়ে নিয়েছি। আজকের খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে, এখানে একটু শুয়ে ঘুমিয়ে নি। কালকে সারা রাত মেলায় টুম্পাকে নিয়ে ঘুরেছি, একটুও তো ঘুমাইনি। এখন একটু ঘুমাবো, এই বাঘটা আমার ভয় ভয় করছে। যাই, বাঘের কানের কাছে গিয়ে একটু ড্যান্স দিয়ে আসি। হি হি। বাঘটার কানের কাছে গিয়ে এত জোরে গান করবো না, বাঘটা আর ঘুমোতেই পারবে না। এ বল্লে বল্লে, এ বল্লে বল্লে, এ বল্লে বল্লে, এ বল্লে বল্লে, এ বাঘট রে, এ বল্লে বল্লে, এ বাঘট রে। আর বাবা বেশি গান করবো না, এবার পালাই, না হলে আমার লেজ ধরে ছুঁড়ে স্বর্গে তুলে দেবে। কে বেটা আমার কানের কাছে এসে গান করে আমার পুরো ঘুমটাই ভাঙিয়ে দিয়েছে। দাঁড়া, বেটা এবার আসুক, ওকে হাতে নাতে ধরবো। বাঘটার কানের কাছে গিয়ে ড্যান্স দিতে হেভি লাগছে, আর একবার যাই। এ বাঘট রে, এ বাঘট রে, এ বল্লে বল্লে, এ বল্লে বল্লে, এ বাঘট রে, এ বাঘট রে। ও বাবা, শুঁটকে ইঁদুর, তুই তার মানে তখন আমার ঘুম ভেঙে দিয়ে গেছিলিস না? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। এবার তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। আমাকে কিছু করবেন না মহান বাঘ মশাই, আমাকে ছেড়ে দিন, আমি একটা শুঁটকি ইঁদুর। তোর এক কাজ সরে না, দাঁত ফেলে দেবো বুঝলি। ফাইলা আমার তেজছে গানে। আমাকে কাঁচা খেয়ে আপনার বা কতটুকুই পেট ভরবে, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমি আপনার এই ঋণ একদিন ঠিকই শোধ করে দেব। হা 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 হা। ছোট্ট একটা শুঁটকে ইঁদুর, ও নাকি আবার আমার বিপদ থেকে বাঁচাবে? চল ফট এখান থেকে। এমনিতে তোকে এখন আমার খেয়ে কোনো লাভ নেই, আমি একটা বড় চিকেন খেয়ে এসছি একটু আগে। খুব জোরে খিদে পেয়েছে, বনের দিকে একটু যাই, কিছু পাই কি দেখি। কিছুই তো দেখতে পাচ্ছি না, কি যে করি। এ আমি কোথায় ফেঁসে গেলাম? এবার এর মধ্যে থেকে আমি কিভাবে বেরোবো? আমাকে কেউ বাঁচান, আমাকে কেউ বাঁচান, আমাকে কেউ বের করুন এর মধ্যে থেকে। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আমি তো এবার এর মধ্যে না এ কি? খেতে পেয়ে মরবো, বাঘ আমার মশাই না? এবার কি হবে? আপনার শুটকে ভাই চলে আসছে বাঘ মশাই, আপনার আর কোনো চিন্তা নেই। ইয়া! শুটকে ভাই, তুই যে আমার আজকে কি বড় উপকার করলি তা আমি তোকে বলে বোঝাতে পারবো না রে। এটা তো আমার কর্তব্য ছিল বাঘ মশাই, আপনাকে আমি একদিন বলেছিলাম না, আপনি যদি কোনোদিন বিপদে পড়েন আমি আপনার সবসময়ই পাশে থাকবো। আজকে আমি বুঝতে পারলাম যে কোনো প্রাণী বড় হোক বা ছোট হোক, তাকে কোনোদিন অবহেলা করা উচিত নয়। বন্ধুরা, তোমাদের এই নিয়ে কি মতামত কমেন্টে বলো। আর যদি এই গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।